এই হচ্ছে ভিতরের অবস্থা। ভিতরে অনেক বেশি বরফ জমে গেছে দেখা যাচ্ছে। এই যে কিছু একটা খারাপ হয়েছে। টাইমার আছে, হিটার আছে, কুলিং প্রোটেক্টর আছে, যে কোনো কিছু একটা খারাপ হয়েছে, এই কারণে এই সমস্যাটা দেখা দিছে। অনেক বেশি বরফ জমে গেছে, অনেক পুরানো বরফ, এই যে অনেক শক্ত। তো এই হচ্ছে মূলত প্রবলেম। নিচেরটাও খুলতে পারতেছি না, নিচেরটাও জাম হয়ে গেছে, খুলতে পারতেছি না। উপর থেকে পানি পড়ে পড়ে বরফ এসে একদম জাম হয়ে গেছে। নিচেরটাও খোলার চেষ্টা করছিলাম কিন্তু খুলতে পারতেছি না। তো কিছুক্ষণ সময় নিতে হবে, সময় নিলে খুলবে। নো ফাস্টের এই হইল সমস্যা। আপনার পার্টস অনেকগুলো থাকে, টাইমার থাকে, কুলিং প্রোটেক্টর, হিটার। তো এখানে যে কোনো কিছু একটা নষ্ট হইলে, যে কোনো কিছু একটা প্রবলেম হইলে তখন ঠান্ডা সমস্যা শুরু করে দিবে। নো ফাস্টের এই হলো, বেশিরভাগ এই ধরনের সমস্যাই হয়। লিক খুবই কম হয়, লিক হয় অনেক দিন পর পর, 18-20 বছর পরে। যে তো কাভারটা ঠিকভাবে লাগানো হয়নি, এই যে সুইচটা কাজই করতেছে না, একদম আটকাই গেছে, সুইচ হয়ে গেছে। ঠিক আছে, খোলার পরে বাকিটা কইতে পারবো যে কি খারাপ হয়েছে। একটু সময় নিতে হবে। অল্প গরম পানি দিব, গরম পানি দিয়ে ভাই একটু গরম পানি বসান তো। নিচেরটাও নর্মালটাও খুলতে পারিনি, অনেক বেশি জাম হয়ে গেছে। এই যে এদিক দিয়ে পানি এসে, এদিক দিয়ে পানি এসে এখানে ঘুরে জায়গা, এই হইল প্রবলেম। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে সমস্যার সমাধান করে দিব। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন। আশা করি আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন। তো আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও, তালতলা 236, পশ্চিম কাপ্রুল। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হোম সার্ভিস 389। বাবারে বাবা, এখনও খুলতেছে না, আর একটু সময় লাগবে মনে হয়। দেখেন এই যে কক্সের সিরা উপরে রয়ে গেছে, এই যে। দেখি এখন ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দিব। এই যে একদম জাম হইয়া কক্সের সিরা রয়ে গেছে, কিন্তু এটা পরে ঠিক করে দিব। পুরা জাম হয়ে গেছে, উপরে নিচে সব জায়গায় জাম হয়ে গেছে।